মা হচ্ছে লাঞ্চ একদম বেড়ে দিয়েছে, তো লাঞ্চে এইটুকু এখনও দিয়েছে, আবার রান্নাঘর থেকে নিয়ে আসছে বাদবাকি রান্নাটা। তো এটা হচ্ছে ভাত, তার সাথে রয়েছে যে লাল শাক ভাজা, আর এখানে রয়েছে ছোলার ডালের বড়া, আমার খুব পছন্দের ছোলার ডালের বড়া, একদম মুচমুচে করে বানানো। দেখো গোটা গোটা কয়েকটা বড় ছোলার ডালও দেখা যাচ্ছে। আর এইটা আমাকে একটা ভেজে দিয়েছে, মানে পাকা পটল একটু মিষ্টি মিষ্টি লাগে বলে আমার খেতে ভালো লাগে, তো ওটা আমাকে ভেজে দিয়েছে। চলো এটা একটু খেয়ে দেখা যাক। লাল শাক, এই লাল শাক মাখালে ভাতটা লাল লাল হয়ে যায় বলে না আমার বোনের একদম পছন্দ না, কিন্তু কিছু করার নেই। ও আর মা আবার লেবু দিয়ে গেল, লেবু আর পেঁয়াজ। ঠিক আছে, চলো এটা দিয়ে আগে ভাত খাওয়া যাক। ভালো লাগছে লাল শাক দিয়ে ভাত খেতে। লাল শাকের সাথে সাথে একটু করে বড়া খেয়ে দেখি। লাল শাক দিয়ে একটু বড়া দিয়ে দারুণ লাগছে। ও মা একদম বাটি ভর্তি করে ঝোল দিয়ে গেছে, শুশনিয়াটা, বেগুন, আলু, কাঁচকলা আর মাছ দিয়ে একদম ঝোল। একদম সিম্পল মেনু, বাট ভালো, হেলদি। এবার একটু লেবু মাখিয়ে খেয়ে দেখি ভাতটা ঝোল দিয়ে। গরম গরম পাতলা পাতলা ঝোল, তার সাথে সবজি। দেখা যাক ভালো লাগে কিনা। তো ভীষণ গরম, বাড়তে পাবে হিসেবে রান্না হচ্ছে মনে হচ্ছে। বাপ কি গরম, কি গরম। তো মাছটা একটু খেয়ে দেখি, মাছটা এত গরম খাওয়াই যাচ্ছে না। মাছটাও ভীষণ ফ্রেশ। ভাত খাওয়া অলমোস্ট শেষ। লাস্ট এটা যে মাছটাকে ভালো করে এটার মধ্যে মেখে, এটা কাঁটা চলে আসলো না? হ্যাঁ কাঁটা চলে এসেছে। ভাতটাকে ভালো করে মেখে মাছ দিয়ে এর মধ্যে একটু বড়া অংশ দিয়ে, ব্যাস এই গ্রাসটা একদম ফাটাফাটি হবে। ব্যাস আমার খাওয়া পুরো পরিষ্কার করে নিয়েছি, একদম ফাটাফাটি একদম লাগছে।